নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন আমি রেডি হয়েছি, আর আজকে রবিবার, আর আমি এক জায়গায় যাচ্ছি, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। তুনুও রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোবো। আর ও ঠাম্মা ওকে জুতো পরিয়ে দিচ্ছে। তো আমার একটা দাদা আছে, সেই আমাকে গিয়ে একটু ছেড়ে দিয়ে আসবে, কারণ এত একটা বড় স্কুল ব্যাগ হয়েছে ওর জন্য, ওর সব কিছু নিয়েছি সেই জন্য। তো আমি একা একা ওরভাবে হেঁটে যেতে পারবো না। আর আমাদের এখানটা থেকে তো দেখিয়েছি যে গাড়ি ঘোড়া সেভাবে পাওয়া যায় না, কখনো রিক্সা পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তো সেই জন্য আমাকে আমার যে দাদা আছে সেই গিয়ে ছেড়ে দিয়ে আসবে। চলুন তাহলে যাওয়া যাক। শোনো, তাকাও, শোনো। তো আমরা পৌঁছে গেছি, আর আপনারা হয়তো এতক্ষণে অঙ্কিতাকে দেখে বুঝতে পেরেছেন। আগের ভিডিওতে আমি আপনাকে জানিয়েছিলাম যে এটা আমার একটা ফ্রেন্ড হয়। তো আমি ওরই বাড়িতে আজকে এসেছি, আর ওর বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি দূর নয়। আর আসার সাথে সাথে তুনু চলে গেছে ওর মিমির কাছে। তো আমি চলে এসেছি অবশেষে, আর বাইরে বীভৎস গরম। আর অঙ্কিতার বাড়িতে আমার প্রায় অনেক দিনই আসা হয় না। আমার বিয়ের আগে আমি এসেছিলাম, অঙ্কিতা আর কাকিমা কাকু আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল, তো তখনই আমি এসেছিলাম। তো আজকে অনেক দিন পর এসে ভীষণই ভালো লাগছে। তুনুরও এই প্রথমবারই আসা অঙ্কিতার বাড়িতে। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো তুনু গিয়ে কান্নাকাটি করবে, যদিও অঙ্কিতাকে চেনে, কিন্তু নতুন জায়গা। কিন্তু দেখুন ও কত সুন্দর খেলা করছে অঙ্কিতার সাথে। দেখুন এই কত বড় পান্ডা, এটা আমার ফ্রেন্ডের। যাই হোক, আর দেখুন তুনু পুরো এখানে শুয়ে পড়েছে, আর এটা কত কিউট। আর কথা বলতে বলতে দেখুন অন্বেষাও চলে এসছে। হ্যাঁ, আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম যে অন্বেষাও আজকে আসবে। অন্বেষা আর কাকিমা চলে এসছে, আর মাকেও আসতে বলেছে কাকিমা, তাই একটু পরে মাও আসবে। আর এখানে দেখুন না, অঙ্কিতা আমাদের জন্য শরবত নিয়ে চলে এসছে, আর এটা সত্যি খুব টেস্টি ছিল। আর জুস শেষ না করতে করতেই কাকিমা আবার কতটা করে চাউমিন দিয়ে গেল। আর এখানে আমরা চাউমিন খাচ্ছিলাম আর একটু ইয়ার্কি মারছিলাম। যাই হোক, আর চাউমিনের সাথে খাওয়ার জন্য এখানে আবার অঙ্কিতা কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিচ্ছে। তো খাওয়া দাওয়া আর শেষ হচ্ছে না আমাদের। আর এখন দেখুন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। আর আমরা দুজনে মিলে একটু এখানে আনন্দ করছি, আমাদের মধ্যে এরকম চলতেই থাকে। আর এখন মাও চলে এসছে, আর মায়ের শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো মাকে সেটাই বলছিলাম যে আমাকে এরকম একটা শাড়ি কিনে দেওয়ার জন্য। আমি, অঙ্কিতা, অন্বেষা যখনই একসাথে হই আমরা তখনই ভিডিও বানাই, রিলস ভিডিও বানাই। তো সেই জন্য অন্বেষা মাদেরকে বলছিল যে ভিডিও বানাবো ওই ঘরে যাওয়ার জন্য, তাই মারা একটু ওকে বকুনি দিচ্ছে। তুনুর খাওয়া হয়ে গিয়েছে আর ও ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখানে সবাই মিলে গল্প করতে বসে গেছি। কিমা সকলের জন্য খাবার সার্ভ করে দিয়েছে, আর আমরা সকলে মিলে খেতেও বসে গেছি। আর আজকের মেনুতে আছে পোলাও, বেগুনি আর বাটার চিকেন। ভীষণই ভালো হয়েছে খাবারগুলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের, এখন বসে আছি। আর তুনু আমার কাছে আসছে না, এখন মার কাছে রয়েছে। আর একটু আগে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আরো বেশি গরম লাগছে।
মানে থাকা যাচ্ছে না। এখন বিকেল 5টা বাজে আর আমরা সকলে মিলে এখানে আড্ডা দিচ্ছি। আর কাকিমা একের পর এক খাবার দিয়েই যাচ্ছে। কত কিছু খেলাম আজকে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি। আর তুনু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে, ও একা একাই খেলা করছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বাড়ি যাচ্ছি। আজকে সারাদিন খুব ভালোই আনন্দ হলো। কাকিমা আর অন্বেষা তালা খুলছে, খুলে দিচ্ছি। এসে গেছে বললো? হ্যাঁ এই কাকিমা টাটা করে দাও। আসো তুমি, আসো মামা, তুমি আসো যেতে। অঙ্কিতার বাড়ি থেকে আসার পর ফ্রেশ হয়ে আমি আবারও বেরিয়ে পড়েছি। আর আমার যে বাড়িতে যে দাদা আছে তার সাথে আমি এসেছি ঘুরতে। তুনু আসেনি আমাদের সাথে, ও রয়েছে মায়ের কাছে। আর আপনারা হয়তো রাস্তাটা দেখে বুঝতেই পারছেন আমি নিউ টাউনে এসেছি। আর কত সুন্দর লাগছে চারিদিকটা, দেখুন একবার। আর বিশেষ করে আকাশটা। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে। আর এই দিকটা দেখুন, লাইটের জন্য আরো বেশি সুন্দর লাগছে। দূরের বিল্ডিং গুলোতে লাইট জ্বলছে আর চারিদিকটা এত সুন্দর লাগছে। আর রাস্তাটা একদমই ফাঁকা। লাইটের জন্য আমার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু তার একটু ভিডিও করলাম আমার। আজকে অনেক দিন পর এই দিকটা আমি ঘুরতে এলাম আর ভীষণই আনন্দ হচ্ছে। আমি আর দাদা সেই বিকেল থেকে ঘুরছি, তাই আমার আর ওরও একটু খিদে পেয়ে গেছে, তাই আমাকেও এখন এখানে নিয়ে এলো। আমি যদিও এদিকে কোনোদিনও আসিনি, এই প্রথমবার। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। এই যে আমি ভিতরে চলে এসেছি। আসলে এটা একটা ক্যাফে আর এটা একটা হুক্কা বারও বলা চলে। যাই হোক, ভেতরটা যথেষ্ট সুন্দর, সাজানো গোছানো। আর যারা ফটো তুলতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে জায়গাটা। আর এখানে এসিও আছে, মানে এসি ক্যাফে, এসি ভেতরটা এসিও আছে। কিন্তু কেন জানি না আমার খুব একটা বেশি ভালো লাগলো না, সেই জন্য আমি একটা চাই খেলাম। ক্যাফে থেকে আমরা বেরিয়ে পড়েছি আর ওর পাশে এই জায়গাটা আমরা দেখতে পেলাম। এটা একটা পার্ক আর ভেতরটা ভীষণই বড় আর সুন্দর। আর বাচ্চাদের দেখুন খেলার জন্য এখানে কত কিছু রয়েছে আর প্রচুর খাওয়ার দোকান, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন। আর পরিবেশটাও ভীষণ সুন্দর। আর পুরো পার্কটাই ঘাসে মোড়া, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। আর প্রচুর লোক এখানে বসে গল্প করছে। তো এখান থেকে আমরা একটু মোমো খেয়ে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা এখান থেকে বেরোবো। চলুন তাহলে যাওয়া যাক। আর রাস্তার মধ্যে এই বেলুনগুলো দেখতে পেলাম, তো তুনুর জন্য সেই জন্য কিনলাম একটু। আর হ্যাঁ, সব শেষে আমরা একটু ডমিনোজেও গিয়েছিলাম। তো এবার বাড়ি ফেরার পালা, অনেকটা রাত্রির হয়ে গিয়েছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।